আর এই মুহূর্তে 2025-এ আমি আবার চলে এসেছি গুড়াসের সন্ধানে। এবং সত্যি করে বলতে আজকে ভাগ্যটা এতটাই ভালো, দেখতে পাচ্ছেন আমার পিছনে ভর্তি লাল গুড়াস, আর ওইদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ। মোহময়ী কাঞ্চনজঙ্ঘার সাথে লাল রডোডেন্ড্রনের অপরূপ শোভা দেখতে চান? পশ্চিম সিকিমের সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের 104 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত বার্শে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি, যার পশ্চিমে নেপাল, দক্ষিণে রামবংখোলা নদীর ওপারে পশ্চিমবঙ্গ রাজ্য। মার্চ এপ্রিল মাসে যা সেজে থাকে লাল গুড়াসে, দেখে মনে হয় স্বর্গ যদি সত্যিই থেকে থাকে তাহলে এটাই। আর ভাগ্য ভালো থাকলে দেখা পেতে পারেন রেড পান্ডারও। বার্শে নিয়ে আগে অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, এখানে আমার নিত্য আনাগোনা। এবছর এই মুহূর্তে কেমন সেজেছে বার্শে এবং স্যাংচুয়ারিতে ঢোকার জন্য কি কি নিয়ম পরিবর্তিত হয়েছে সবটাই থাকলো আপনাদের জন্য এই ভিডিওতে। আজ জানাবো মাত্র এক রাত্রে 2 দিনে কিভাবে ঘুরে আসবেন বার্শে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি। তাহলে আর কি, আপনারাও দেরি না করে চটপট চলে যান এই স্বর্গ রাজ্যের স্বাদ নিতে। প্রথম দিন, আজ আমাদের ভ্রমণের প্রথম দিন। রাতে শিলিগুড়ি বা এনজেপি গামী যে কোনো ট্রেন ধরে আজ সকালে নেমে পড়ুন শিলিগুড়ি বা এনজেপি স্টেশন। যদি ভাবেন গাড়ি বুক করে যাবেন নিজের গন্তব্যে তাহলে তো কথাই নেই, কিন্তু যদি হন সোলো ট্রাভেলার তাহলে অপশন পাবেন শেয়ার গাড়িতে যাওয়ার। তবে সেক্ষেত্রে আপনাকে কয়েকবার গাড়ি চেঞ্জ করতে হবে। শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন সিকিমের প্রবেশপথ জোরথাং যাওয়ার গাড়ি। সেখানে টিফিন সেরে শেয়ার গাড়িতে চলে যান সোমবাড়িয়া। সোমবাড়িয়া থেকে আবার শেয়ার গাড়ি ধরুন ওখরে যাওয়ার জন্য। এই ওখরেতে আপনারা রাত্রিবাস করতে পারেন, অথবা এখান থেকে একটা গাড়ি বুক করে চলে যেতে পারেন 10 কিলোমিটার দূরে অবস্থিত স্যাংচুয়ারির গেট হিলেতে। এই 10 কিলোমিটার আপনি শেয়ার গাড়ি পাবেন না, আপনাকে গাড়ি বুক করতেই হবে। আর এই রাস্তাটা যাওয়ার পথে যেমন দেখা মিলবে লাল গুড়াসের, তেমন উকি দেবে কাঞ্চনজঙ্ঘাও। ওখরেতে বেশ কয়েকটি থাকার জায়গা আছে, লজিং ফুডিং আলাদা হিসাবেও পেয়ে যাবেন। হিলেতে থাকতে হলে অপশন দুটোই, রেড পান্ডা অথবা মাশরুম হাট। এছাড়া ওখরে এবং হিলের মাঝে যেখানে পারমিশন করাবেন সেখানেও হোমস্টে একটি তৈরি হয়েছে, চাইলে সেখানেও থাকতে পারেন। পারমিশন, বার্শে রডোডেন্ড্রন স্যাংচুয়ারি যাওয়ার জন্য আপনাকে 100 টাকা মাথা পিছু দিয়ে ফরেস্ট পারমিশন করাতে হবে। ক্যামেরা বা ভিডিওগ্রাফির জন্য আলাদা চার্জ। তবে যেহেতু এখানে কেউ চেক করে না, ক্যামেরা আপনার ব্যাগে থাকলে আলাদা করে কোনো চার্জ দিতে হবে না, এটুকু আমার মনে হয়েছে। আগে পারমিশন হতো হিলে থেকে, অর্থাৎ স্যাংচুয়ারির গেটেই, কিন্তু এখন পারমিশন হয় ওখরে থেকে হিলে যাওয়ার রাস্তার মাঝে প্রথম গেটে। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। এখন সকাল 6:15 আমি চলে এসেছি গেটে। ওখরেতে থাকুন বা হিলেতে, আমি সাজেস্ট করব খুব ভোর ভোর বার্শের উদ্দেশ্যে হাঁটা শুরু করুন। টিকিট আপনার আগেই কাটা আছে, অথবা ওখরে থেকে যদি আপনারা আজ হিলে যান তাহলে গেটে যে চেকপোস্ট আছে তাদের ডাকলেই তারা সেখানে পারমিশন করিয়ে দেবে এবং গেট খুলে দেবে। 24 ঘন্টায় খোলা থাকে। আবার চলে এসেছি সেই গুড়াসের সন্ধানে হিলে বার্শে। তবে এবার আর
হিলেতে ছিলাম না, এবার ওখরেতে ছিলাম। আজ সকালবেলা এসে ট্রেক স্টার্ট করছি। 5 কিলোমিটারের সহজ ট্রেক, কিন্তু সম্পূর্ণ জঙ্গলের ভিতর দিয়ে, এবং যেখানে ভোর ভোর গেলে দেখা পাবেন প্রচুর পাখি, এমনকি রেড পান্ডা, বার্কিং ডিয়ারের মতো পশুদেরও। বেলা বাড়ার সাথে সাথে পথ ছেয়ে যায় ঘন কুয়াশায়, তবে সেটাও একটা মায়াবী পরিবেশ। আগেবার আমরা ছিলাম হিলেতে, সেখান থেকে টিফিন সেরে তারপর আমরা গেছিলাম বার্সের উদ্দেশ্যে, কিন্তু এবার একদম ভোরেই চলে গিয়েছিলাম ওখরে থেকে বার্সের উদ্দেশ্যে। সেই অভিজ্ঞতাই শেয়ার করছি আপনাদের সাথে। 2 ঘন্টার মতো সময় লাগবে ট্রেকটিতে, আর সকাল সকাল গেলে আসল পাওয়া লাল রডোডেনড্রনের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ। আপনাদেরকে আগে শুনিয়েছিলাম। এবার কটা কথা। আগেবার এসে আমি হিলেতে থেকে ভার্সে ট্রেক করেছি মিডল অফ এপ্রিল। মোটামুটি গুড়াস ছিল বলবো না, গুড়াস বেশ ঝরে গেছিলো, কারণ সেবার প্রচুর বৃষ্টি হয়েছিল। আর এবার ওই জন্য একটু তাড়াতাড়ি আসলাম, গুড়াস ফুটেছে পাহাড়ের দিকেই, কিন্তু এইদিকে সেভাবে গুড়াসের দেখা নেই। এবার আমি দেখাচ্ছি এই পুরো গুড়াসের জঙ্গলে হয়তো এই 2-1টা গাছ যেগুলো গুড়াস ফুটে আছে। এবার আপনারা আসবেন কি আসবেন না, অথবা অন্যদিকে যাবেন, তার তুলনায় আমি তো পেলিং ঠেলিংয়ের দিকগুলোতে ভালো লাল গুড়াস দেখলাম। ওখরের রাস্তাটাতেও ভালোই গুড়াস আছে, কিন্তু এখানে যার জন্য আসা, চারদিকেই দেখতে পাচ্ছেন যে গুড়াসের গাছ, কিন্তু সেভাবে ফোটেনি। লাল গুড়াস হয়তো আগে ফোটে হতে পারে, মেবি, আমার ধারণা নেই এক্ষেত্রে। লাল আর সাদা গুড়াসটা আমি এখানে দেখলাম বেশ ফুটেছে। এছাড়া কোনো গাছে গুড়াসের কুঁড়ি এখনও ফোটেনি। জানি না পরবর্তীতে ফুটবে কিনা, একটু জিজ্ঞাসা করে আপনাদেরকে আপডেট দেব। চলুন এগিয়ে যাই। আজকের আবহাওয়া এতটাই ভালো যে রাস্তায় বারবার দেখা দিচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। এতটা হেঁটে এসে যখন গুড়াসের সঙ্গে সঙ্গে কাঞ্চনদার দেখা পাই। বার্সেতে আছে 2টি থাকার জায়গা, একটা ফরেস্ট ব্যারাক, অপরটি বন্ধু শেরপার হোমস্টে গুড়াসকুঞ্জ। এখানে গেলে বন্ধু শেরপার মুখে বাংলা গান শুনতে ভুলবেন না। দু বছর আগে হিলেভার্সে ঘুরে গেছি এবং সেই ভিডিও আপনারা আমার চ্যানেলে অনেকগুলোই দেখেছেন। আর এই মুহূর্তে 2025-এ আমি আবার চলে এসেছি গুড়াসের সন্ধানে। এই যে ফরেস্ট গার্ড ব্যারাক, এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউজ পাওয়া যায়, গুড়াসকুঞ্জের জানলা থেকেও পাওয়া যায়, ততটাই ভালো। এটা একটু নিচেতে, আর ওই যে ওপরে গুড়াসকুঞ্জ দেখা যাচ্ছে। কিছুক্ষণ এখানে ঘুরে অনেক ছবি তুলে ফিরে আসতে পারেন শিলিগুড়ি। আমরা এবার সেটাই করেছি। তবে হাতে একদিন সময় থাকলে বলবো থাকুন এই গুড়াসকুঞ্জে। ফোনের নেটওয়ার্ক ও কারেন্টের তীব্র আলো থেকে একদিন চোখে রেহাই দিয়ে মিশে যান প্রকৃতির আদিম গন্ধে। তাতে পাও না
ভোরবেলায় কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যোদয়। আমি আগেরবার ছিলাম গুড়াসকুঞ্জে, তাই এবার হাতে সময় কম থাকায় নেমে এসেছিলাম শিলিগুড়িতে। কাল জানিয়েছি গুড়াসকুঞ্জের ঘরগুলি সম্পর্কে এবং কত করে রেট চলছে এই গুড়াসকুঞ্জে। গুড়াসকুঞ্জ, এখানে হচ্ছে ওদের কিচেন, এখানে রান্না বান্না হয়। পিছনে হচ্ছে কমন বাথরুম, যেটা হচ্ছে যারা ডরমেটরি ইউজ করে তাদের জন্য, আর নিচে আপনাদেরকে দুটো রুম। এই পথে চলতে সবসময় ভালো লাগে, এই পথের মাধুর্যই আলাদা। আর সিরিয়াসলি এত ভালো সঙ্গ দিয়েছে, একদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন, পিছনে লাল গুড়াস, আর একদম ঝকঝকে আবহাওয়া, নীল আকাশ তার সঙ্গে, যেটা আমার সবচেয়ে বেশি প্রিয়। পাহাড়ে গেলে এই নীল আকাশটা না পেলেই যেন মনে হয় যেন কিছুই পেলাম না। মানে 4 দিন পাহাড়ে আছি, কেমন একটা মন খারাপ লাগছিল। এই রাস্তায় কিছু একটা যেন মোহ আছে, অসাধারণ। 4 দিন পাহাড়ে আছি, কেমন একটা মন খারাপ লাগছিল, যে এত মেঘ, বৃষ্টি, কোথাও ছবি ভালো তুলতে পারছিলাম না। আমি আগে যেহেতু পেলিং, ইয়াকসাম ওই দিকগুলো যাইনি, ওই দিকগুলো ঘুরলাম, কিন্তু এত ভালো ছবি তুলতে পারিনি। তো হিলেবার্সে আমার আসার ইচ্ছা ছিল না। আমার সঙ্গে যারা আছেন তারা একবার হিলেবার্সটা ঘুরে যেতে চাইছিলেন, কারণ তারা আগে আসেননি। তো তাদের ইচ্ছাতেই আসলাম, কিন্তু এসে সিরিয়াসলি মন ভরে গেল। এখান থেকে দারুণ ইকো হয়, দারুণ। আগেবার আপনাদের শুনিয়েছিলাম ভিডিওটাতে, যারা দেখেননি দেখতে পারেন, বেশ মজা লেগেছিল। তখন বেশ গ্রুপে এসেছিলাম, তো ওই জন্য আরও বেশি ভালো লেগেছিলো। এই জিনিসগুলোকে খুব ভালো উপভোগ করতে পেরেছিলাম। বার্ষের এই যে লেকটা দেখতে পাচ্ছেন আমার পাশে, এটা বার্ষের লেক। এটা হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট, এবং নিচে যে গ্রামবাসীদের জলের প্রধান উৎস কিন্তু এই বার্ষের লেক। এই যে এই ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এটা বেশ একটা উঁচু মতো জায়গা। এই উঁচু মতো জায়গাটাতে আসলেন মানে জানবেন যে আপনার পার্শ্বে টেক শেষ হলো, আর একটুখানি নিচে নামলেই গুড়াসকুঞ্জ। আর এর চারপাশে দেখতে পাচ্ছেন শুধু গুড়াসের বন, আর কদিন পরে যা লালে লাল হয়ে থাকবে। সময় বাঁচাতে অন্তত 4 জনের গ্রুপ করে আসুন, তাহলে গাড়ি বুক করেই যাতায়াত করতে পারবেন। এটা আমার পার্সোনাল অভিমত। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তর দ্য এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাই পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তে। জানাই স্থানীয় ইতিহাস, সাথে পরিচয় করাই আমাদের নির্ভেজাল প্রকৃতির সাথে। তাই ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য। मुझ में समा जा, हम करते हैं बातें ऐ अजनबी, कर ले तू दोस्ती